নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আপনারা যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট পড়াশোনা করছেন, আপনাদের যে সাবজেক্টে অনার্স থাকুক না কেন, আপনাদের যাদের পাশের সাবজেক্ট সোশিওলজি রয়েছে, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, সেই সোশিওলজি সাবজেক্টের অর্থাৎ জিইএসও 11 এবং জিইএসও 21 এই দুটি পেপারের টার্ম ইন্ড এক্সাম বা লিখিত পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশন বা ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্ন, যে প্রশ্নগুলি আমি আলোচনা করব প্রত্যেক বছরের ন্যায় এবছরেও আমাদের এই সাজেশন থেকে অবশ্যই কমন আসবে, এর বাইরে পরীক্ষায় প্রশ্ন আসবেই না, এটা আমরা বলতেই পারি। কারণ বিগত বছরগুলোতে দেখেছি আমরা যেগুলো সাজেশন করেছি খুঁটিয়ে, সেখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে। এই সমস্ত পাসের এবং অনার্সের প্রতিটি সাজেশনের প্রশ্নপত্র আমাদের কাছে রেডি আছে, চাইলে আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন। স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার কিংবা ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে নিই। দেখতে পাচ্ছেন সাজেশন 2025 সেমিস্টার 1 এবং 2 মিলে যে ফার্স্ট ইয়ার পরীক্ষা রয়েছে, সাবজেক্ট সোশিওলজি, পেপার জিইএসও 21। এখানে 10 মার্ক এবং 5 মার্কের মিশিয়ে রয়েছে। আমরা যে প্রশ্নগুলো অতীব ইম্পর্টেন্ট স্টার মেরে দেব, সেই প্রশ্নগুলো আপনারা ভালো করে দেখে যাবেন। প্রথম যে প্রশ্ন রাখা হয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন, বর্ণের সংজ্ঞা দাও। ভারতীয় বর্ণপ্রথার প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে এর গুণাগুণগুলি আলোচনা করো। নাম্বার 2, একটি প্রতিষ্ঠান হিসেবে ধর্মের ওপর একটি টিকা লিখুন। কার্ল মার্কস কীভাবে ধর্মের সমালোচনা করেছেন। নাম্বার 3, জাতির সংজ্ঞা দাও। জাতি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নাম্বার 4, যজমানির ব্যবস্থার সংজ্ঞা দাও। যজমানি ব্যবস্থা কি প্রকৃতিগতভাবে শোষণমূলক? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও। নাম্বার 5, বি.আর. আম্বেদকর কীভাবে বর্ণ ব্যবস্থাকে উল্লেখ করেছে। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া এখানে দ্বিতীয় যে প্রশ্নটা রাখা হয়েছিল, একটি প্রতিষ্ঠান হিসেবে ধর্মের ওপর একটি টিকা লেখো, এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এই প্রথমে বলেছিলাম যে স্টার মার্ক প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবেন, এই প্রশ্নগুলো বহুবার পরীক্ষায় এসেছে, সেই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবেন। নাম্বার 6 নম্বর যে প্রশ্ন রাখা হয়েছে, সংস্কৃতায়নের সংজ্ঞা দাও। সংস্কৃতায়ন কি স্বয়ংক্রিয়ভাবে ঘটেছে? ভারতীয় সমাজে সংস্কৃতিকরণের প্রচারের দিকে পরিচালিত কয়েকটি কারণের তালিকাকরণ করো, অথবা সংস্কৃতায়ন প্রক্রিয়ার প্রকৃতি আলোচনা করো, অথবা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নাম্বার 7, নগরায়ন ও শহরের উত্থান প্রসঙ্গে আলোচনা করুন। ভারতবর্ষের নগরায়নের প্রকৃতি আলোচনা করুন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখলাম। নেক্সট প্রশ্ন, উপজাতির সংজ্ঞা দিন। ভারতীয় উপজাতিদের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। আদিবাসী কাদের বলা হয়? এই প্রশ্নটা 2 মার্ক করে পার্ট প্রশ্ন আসতে পারে, এটা একটু ভালো করে দেখে নেবেন। নাম্বার 9, আদিবাসী সমাজের ভৌগোলিক অবস্থান ও সামাজিক কাঠামো আলোচনা করুন। নেক্সট নাম্বার 10, ধর্মের অর্থ ও সংজ্ঞা কাজ ব্যাখ্যা করুন। ধর্মের বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। এই প্রশ্নগুলো আপনারা খাতায় লিখে নিন কিংবা স্ক্রিনশট করে নিয়ে আপনারা বাড়িতে পড়াশোনা করেছেন, বেশি দেরি নেই পরীক্ষার জন্য। এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবেন, তাহলে অবশ্যই আপনাদের পরীক্ষা খুবই ভালো হবে। নাম্বার 11, টিকা। আদিম মানুষের ধর্ম ও সাম্প্রদায়িকতা সম্পর্কে লিখুন। নাম্বার 12, ভারতীয় সংস্কৃতি ও সভ্যতার ওপর বিদেশি আক্রমণের প্রভাব বর্ণনা করুন, অথবা ভারতীয় সভ্যতার সাথে সম্পর্কিত একাধিক মাত্রা বিস্তারিতভাবে আলোচনা করুন। নাম্বার 13, বৌদ্ধ ও জৈন ধর্মের ওপর আলোকপাত করুন। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রতিবাদী যে ধর্ম আন্দোলনগুলো হয়েছিল সেটা এখানে বলতে হচ্ছে। নেক্সট, কেন ভারত বহুবর্ণের জাদুঘর হিসেবে পরিচিত? নেক্সট 15, ভারতীয় গ্রাম বোঝার জন্য সামান্য ও মহান ঐতিহ্যের ধারণাগুলি সমালোচনামূলকভাবে পরীক্ষা করুন। সামান্য ঐতিহ্য এবং মহান ঐতিহ্যের মধ্যে মিথস্ক্রিয়া আলোচনা করুন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 16, গোষ্ঠী কাকে বলে? সংখ্যালঘু গোষ্ঠীর মৌলিক বৈশিষ্ট্যগুলি লেখো। নাম্বার 17, পশ্চিমীকরণের প্রক্রিয়া বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করুন, অথবা পশ্চিমীকরণের সমালোচনামূলক নোট লিখুন। নাম্বার 18, যৌথ পরিবারগুলির সংজ্ঞা দিন। এগুলো 2 মার্কের প্রশ্ন আসতে পারে এখান থেকে। যৌথ পরিবারের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। পরিবারের চরিত্র ব্যাখ্যা করুন।
5 মার্কে আসতে পারে। নাম্বার 19, বিবাহের আচার কি, সমাজে বিবাহের মৌলিক ধারণাগুলি কি কি, বিবাহ ব্যবস্থা সম্পর্কে মূল্যায়ন করো। 5 মার্কে আসতে পারে প্রশ্নটা। নেক্সট অবশ্যই 5 মার্কে আসবে সামাজিক সচলতা কি, মণ্ডল কমিশন ও জনজাতীয়তাবাদ প্রভাবশালী জাতি বলতে কি বোঝো। তো এই ছিল জিইএসও পেপারের SO11 পেপারের একেবারে লাস্ট মিনিট সাজেকশন বা ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলো। এবার আমরা দেখে নেব GESO21 সাজেকশন। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন সাজেকশন 2025 সেমিস্টার 1 এবং 2 মেরে যে ফার্স্ট ইয়ার পরীক্ষা হচ্ছে আপনাদের, সাবজেক্ট সোশিওলজি, GESO21। এখানেও প্রশ্ন রাখা হয়েছে, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দেব। নাম্বার 1, জনসংখ্যার অর্থ কী, ভারতের জনসংখ্যা অধ্যয়নের বিকাশে পর্যায়গুলি অবস্থা ব্যাখ্যা করুন। নাম্বার 2, জনসংখ্যা ও আইনের মধ্যে সম্পর্ক বর্ণনা করুন। জনসংখ্যা তত্ত্বের বিকাশে গ্রিক চিন্তাধারার অবদান কী ছিল। নাম্বার 3, জনসংখ্যার তত্ত্ব বিকাশে মার্কেন্টাইল ও ফ্রিজিওক্র্যাট স্কুলের অবদান বর্ণনা করুন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 5, ভারতে জনসংখ্যা শাস্ত্রের উদ্ভব ও বিকাশ আলোচনা করুন। নাম্বার 5, কেন সর্বোত্তম জনসংখ্যার তত্ত্বের উদ্ভব হয়েছিল ধারণাটি বিশেষভাবে বর্ণনা করুন। ডাল্টনের সর্বোত্তম জনসংখ্যা তত্ত্বের একটি টিকা লিখুন। নাম্বার 6, জনসংখ্যা বৃদ্ধির সাথে মোকাবেলা করার জন্য ম্যালথাস যে তত্ত্বটি পরীক্ষা করেছে তা আলোচনা করুন। নাম্বার 7, জনসংখ্যার মার্ক্সীয় তত্ত্বটি ব্যাখ্যা করুন। মার্ক্স কীভাবে পুঁজিবাদী সমাজকে শ্রেণীবদ্ধ করেছেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 8, WS থমসন এর জনসংখ্যাগত রূপান্তর তত্ত্বটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করুন। ডেমোগ্রাফিক ট্রানজিশনের মতো ডেমোগ্রাফিক পরিবর্তনের প্যাটার্ন কী। নাম্বার 9, জনসংখ্যা বিস্ফোরণ বলতে কি বোঝায়, এর কারণ আলোচনা করুন। ভারতবর্ষের জনসংখ্যা বিস্ফোরণের কারণ মোস্ট ইম্পর্টেন্ট, এটা 5 মার্ক থেকে আসবে এবং 10 মার্ক থেকে আসতে পারে কোশ্চেনটি। 10 নম্বর প্রশ্ন, উর্বরতা ও উর্বরতার মধ্যে পার্থক্য কী, মানুষের উর্বরতাকে কে প্রভাবিত করে এমন জৈবিক কারণগুলি আলোচনা করুন। নাম্বার 12, গর্ভনিরোধ, গর্ভপাত এবং নির্বীজন সম্পর্কে একটি নোটস লিখুন। নাম্বার 13, ভারতের শিশু মৃত্যুর হারের কারণ কী। ভারতে মৃত্যুহার এর প্রধান নির্ধারকগুলি কী কী। নাম্বার 14, স্যানিটেশন ও স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক আলোচনা করুন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 15, স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের ওপর একটি টিকা লিখুন। ভারতের প্রধান স্বাস্থ্য সংস্থার বিশদ বিবরণ দাও। নাম্বার 16, মাইগ্রেশন বলতে কী বোঝায়। ভারতীয় প্রেক্ষাপটে অভিবাসনের ওপর একটি যুক্তিগ্রাহ্য আলোচনা করুন। নাম্বার 17, স্থানচ্যুতি ও পুনর্বাসনের সমস্যা আলোচনা করুন। ভারতের স্থানচ্যুতির প্রধান কারণগুলি কী কী ছিল। নাম্বার 18, এটাও 5 মার্কের প্রশ্ন আসতে পারে, পরিবেশের ওপর জনসংখ্যার প্রভাব কী ছিল। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা ভালো করে যাবেন। নাম্বার 19, HDI টিকা। নাম্বার 20, মানব উন্নয়নের অপরিহার্য উপাদানগুলি কী কী। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। নাম্বার 21, জনসংখ্যা বৃদ্ধির বিরূপ প্রভাবগুলি আলোচনা করো। ভারতের জনসংখ্যার নীতির নতুন কৌশল কী। নাম্বার 22, ভারতের জনসংখ্যা নীতির সমালোচনামূলক মূল্যায়ন করুন। নাম্বার 23, নারী ক্ষমতায়ন বলতে কী বোঝায়। নারীর সামাজিক ক্ষমতায়নের কীভাবে জনসংখ্যাকে প্রভাবিত করে। নাম্বার 24, অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর টিকা লেখো। ক্ষমতায়নের দিকগুলি কী কী ছিল। তো এই ছিল GESO11 এবং 21 লাস্ট মিনিট সাজেকশান বলতে পারেন। আপনারা বাড়িতে পড়াশোনা করেছেন, নোটস কিংবা স্টাডি মেটেরিয়ালস কালেক্ট করে এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবেন। এই প্রশ্নগুলো থেকে আপনাদের পরীক্ষায় কিন্তু কমন আসবে। এছাড়া অনার্স পেপারের সমস্ত পেপারের প্রশ্নপত্র উত্তরপত্র আমাদের কাছে রেডি আছে। বহু ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে উত্তরপত্র নিয়েছে। আপনি যদি না কালেক্ট করে থাকেন তাহলে আমাদের কাছ থেকে আপনি কিন্তু কালেক্ট করতে পারেন। স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার কিংবা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখানে আপনি অ্যাড হতে পারেন। আর অবশ্যই চ্যানেলে নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন সাবজেক্টে লাস্ট মিনিট সাজেশন পেতে চাইছেন এবং আপনাদের কী সমস্যা রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।